স্বর্ণ কিনতে গেলে সবার আগে যে প্রশ্নটি আসে তা হলো সেটি খাঁটি কিনা, আর খাঁটিত্বের মাপকাঠি হলো ক্যারেট। যেমন 22 ক্যারেট সোনার বিশুদ্ধতা প্রায় 91.67%, মানে 100 গ্রাম গহনায় প্রায় 91.67 গ্রাম খাঁটি সোনা থাকে। বাকি অংশ ধাতব মিশ্রণ, যাতে গহনা শক্ত হয়। কিন্তু কোন স্বর্ণ কত ক্যারেট সেটা কিভাবে নির্ধারিত হয়, কিংবা একজন ক্রেতা সেটা কিভাবে বুঝবেন? যে জুয়েলারিগুলি রিসিভ করে থাকি, সেই জুয়েলারিগুলি যখন আপনারা মার্কেট থেকে কিনেন তখন দেখবেন যে জুয়েলারিতে একটা হলমার্ক থাকে। এটা 21 ক্যারেট নাকি 22 ক্যারেট সেটা বোঝার জন্য এই সেকশনটা হচ্ছে জুয়েলারি টেস্ট করতেছে। এরা একটা, যেমন এটা একটা চুড়ি, এখানে প্রত্যেকটা পার্ট চেক করবে যে প্রত্যেকটা পার্ট 21 ক্যারেট আছে কিনা। যদি সেটা 21 ক্যারেট আসে তাহলে সেই ক্ষেত্রে সেটা চলে যাবে আমাদের লেজার সেকশনে। যেমন এখানে এই নোজ পিনগুলি, এগুলি যেই ক্যারেট আছে সেই ক্যারেটে পাস করেছে, সেই জন্য এইগুলি চলে আসছে আমাদের লেজার সেকশনে, এখানে সাজানো হচ্ছে। আর এরপরে এখানে এটাতে প্রত্যেকটাতে লেজার করা হচ্ছে, এই যে লেজার করে রাখতেছে বক্সের ভিতরে। তাঁতীবাজারের ঢাকা গোল্ড একটি পুরান ঢাকার সুপরিচিত স্থান। এখানে সোনার ক্যারেট নির্ধারণ করা হয় বেশ কয়েকটি ধাপে, যা তাদের নিজস্ব অভিজ্ঞতা, কারিগরি দক্ষতা এবং কিছু প্রথাগত নিয়মের ওপর ভিত্তি করে করা হয়। প্রথম আমরা একটা গোল কাস্টমারের কাছ থেকে রিসিভ করি। কাস্টমার বলে, মানে যেটা বলবে আমি সেইভাবেই রিসিভ করব। যদি কাস্টমার বলে 21 ক্যারেট, সেই ক্ষেত্রে 21 ক্যারেটের রিসিভ করব। 22 ক্যারেট বলে 22 ক্যারেটে করব, 18 বললে 18তে করব। ল্যাবের ভিতরে আসার পরে এক্সরে মেশিন দিয়ে প্রথমে এটা টেস্ট করা হবে। গোলটা টেস্ট করা হবে যে গোলটা 21 আছে না 22 আছে, মানে স্লিপের সাথে মিলে টেস্ট করবে যে স্লিপে কাস্টমার কত বলছে। সেই ক্ষেত্রে যদি 21 বলে থাকে, 21 দেখবে যে 21 আছে কিনা। সেক্ষেত্রে যদি 21 থাকে, ওকে, তারপর সেটা মার্কিংয়ে যাবে। মার্কিংয়ে 21 ক্যারেট হলমার্ক হবে। আর কোনো যদি গোল্ডের বারের ক্ষেত্রে সেটা বলার দরকার নেই কত ক্যারেট আছে, ওইটাইভাবে আমরা রিসিভ করব। প্রতিটি গহনা তৈরির সময় ঢাকা গোল্ড নিজস্ব কারিগরদের মাধ্যমে সোনার পরিমাণ নির্ধারণ করে। এরপর গহনার ভেতরে বা পেছনে 22 ক্যারেট, 21 ক্যারেট বা 18 ক্যারেট এইরকম স্ট্যাম্প বা ছাপ দিয়ে লেজার করে দেন। আমরা মূলত অর্নামেন্টসটা এই মেশিনের মধ্যে দিই। তারপরে দেওয়ার পরে আমাদের এখানে মেশিনের যে সফটওয়্যারটা আছে, সফটওয়্যার অনুযায়ী আমরা এখানে কাজ করি। নির্ধারিত একটা টাইম আছে 30 সেকেন্ড। 30 সেকেন্ড পরে যায় এটার একটা রিপোর্ট পাই যে এটা মূলত কত পার্সেন্ট গোল্ড আছে এবং এটার পিউরিটিটা কত আছে, কত ক্যারেট আছে, আমরা এটা দেখতে পাই। তো তখনই আমরা ডিসিশন নেই যে এটা 21 ক্যারেট আছে, হয়তো এটা হলমার্কের যোগ্য। তখনই এটা আমরা হলমার্ক করার জন্য আমরা লেজার মেশিনে এটা ট্রান্সফার করি। সোনার বিশুদ্ধতা যাচাইয়ের অন্যতম একটি প্রচলিত এবং সহজ পদ্ধতি হলো অ্যাসিড টেস্ট। অ্যাসিডের প্রতিক্রিয়ায় দেখা যায় সোনা কতটা বিশুদ্ধ। টেস্টের পরে যদি দেখা যায় যে মানে অর্নামেন্টসটা ঠিকঠাকভাবে হচ্ছে আপনার মানে সবগুলো ধাপ অতিক্রম করে গেছে, সেক্ষেত্রে আমরা হলমার্ক করে এটা কাস্টমারকে হ্যান্ড ওভার করে দিই। প্রসেসটা হচ্ছে কয়েকটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। প্রথমে হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন লেড আছে, সিলভার আছে, আর হচ্ছে আমার স্যাম্পলের যে গোল্ডটা সেটা আছে। এটা হচ্ছে হলমার্কের যে অর্নামেন্টস যেটা ডিফেক্ট আছে ওইখান থেকে কালেকশন করা, ঠিক আছে। ওই অর্নামেন্টসের একটা স্যাম্পল, এটাকে আমি একটা নির্দিষ্ট ওই পরিমাণে, এই যে এখানে আমাদের এই মেশিনটা আছে, নীতিটা আছে, পুঙ্খানুপুঙ্খভাবে হচ্ছে আপনার এরপরে ওটাকে হচ্ছে আপনার কেমিক্যালের মাধ্যমে একটা প্রসেসিংয়ের মাধ্যমে এনে এরপরে সেটা টেস্ট করা হয়। অপরদিকে বাংলা গোল্ডে রয়েছে এক্স-রে ফ্লোরসেন্স অ্যানালাইজার মেশিন, যা আলো প্রয়োগ করে গহনার ধাতব উৎপাদন বিশ্লেষণ করে। এই পদ্ধতিতে সোনা কত শতাংশ খাঁটি তা নির্ভুলভাবে নির্ধারণ করা যায়। যদি একটু ক্যামেরাটা ক্লোজ করে তাহলে এখানে দেখতে পাবে এই জায়গাটাতে এখানে 22 ক্যারেট আমাদের লোগো সব কিছু দেওয়া আছে। এভাবে করে প্রতিটি জুয়েলারি হলমার্ক হয়ে চলে যাবে। আর যেটা জুয়েলারিতে আমাদের এখানে ফেইল্ড আসবে সেটা ফেইল্ড সিল হয়ে কাস্টমারের কাছে চলে যাবে। ওটাতে আমরা কোনো হলমার্ক করবো না, ওটা তাকে নতুন করে প্রসেস করে তৈরি করে নিয়ে আসতে হবে অথবা ওটা ভেঙে ফেলতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল প্রসেসটা। বাংলা গোল্ডে গোল্ড মেল্টিং প্রসেসে ফাইন গোল্ড থেকে প্রসেস করে কপার এবং সিলভার মিক্স করে কাস্টমারকে দেওয়া হয়। মেল্টিং প্রসেস, যারা গোল্ড দেখা গেছে 24 ক্যারেট থেকে 22 ক্যারেটের অর্নামেন্টস তৈরি করবে অথবা 21 ক্যারেটের অর্নামেন্টস তৈরি করবে, যখন অর্নামেন্টসগুলি তৈরি করতে হয় তখন সেই গোল্ডের সাথে কিছু কপার, কিছু সিলভার এগুলি মিক্সড করে ওইটাকে 21 ক্যারেট অথবা 22 ক্যারেট আনতে হয়। সেই প্রসেসের জন্য এখান থেকে আমাদের কাউন্টার থেকে সে ফাইন গোল্ড দিবে, ফাইন গোল্ডের সাথে
আমাদের পক্ষ থেকে ওখানে কপার আর হচ্ছে সিলভার মিক্সড করে দেওয়া হবে, কি পরিমাণ দেওয়া লাগবে সেই পরিমাণটা ক্যালকুলেশন করে দেন এটা এসে মেশিনের ভিতরে দেওয়া হবে। এই মেশিনের এগুলি হচ্ছে সিরামিক প্লাস হচ্ছে কার্বন জ্যাকেট, এটার পাশের যে সাদা অংশটা এটা সিরামিক জ্যাকেট, আর এটার ভিতরের যে অংশটা সেটা হচ্ছে কার্বন কিউপুলেশন। এটার ভিতরে দেওয়ার পরে সেখান থেকে গোলটা 1064 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উইদিন 1 or 2 মিনিটসের ভিতরে এটা গলে যাবে। গলে যাওয়ার পরে এটা যেই শেপে নেওয়া প্রয়োজন সেই শেপে নেওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের আমাদের শেপ আছে, এই শেপ আছে, আর অনেকগুলি শেপ আছে। এই শেপে এটা ঢেলে এটাকে ওইভাবে করে প্রস্তুত করে দেওয়া হবে, তারপর ওইখান থেকে যে এটা জুয়েলারিতে প্রস্তুত হবে। বাংলাদেশে সোনার ক্যারেট নির্ধারণ এখন শুধু দোকানে নির্ভর বিষয় নয়, বরং সচেতনতার অংশ। তাই সোনা কেনার আগে ক্যারেট যাচাই করুন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।